আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে খুবই একটা সহজ রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা সকালের নাস্তায় বানাতে পারেন বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। ছোলার ঘুগনি আর তার সাথে নরম তুলতুলে একবারে ফুলকো ফুলকো লুচি বানানো খুবই সোজা, তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কড়াতে 2 টেবিল চামচ তেল নিয়েছি আর তাতে কিছু ফোড়ন দিয়েছি। 1 চামচ জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর 1/4 চামচ হিং। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি 2 দিয়ে দিলাম। সেটাকে নাড়াচাড়া করার পর আমি একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 2 ছোট সাইজের টমেটো কুচি আর কিছু মশলা দিয়ে দিলাম। মশলার মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ছোলে মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা। ছোলে মশলাটা অবশ্যই দেবেন, এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষতে থাকবেন। মশলাটাকে এইভাবেই একটু একটু করে পানি দিয়ে কষলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর টমেটো গলে একেবারে মিশে যাবে। তারপরে লাস্টে একটু পানি দিয়ে মশলাটাকে কষে নিয়ে আমি ছোলাকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলা দিয়ে দেব 200 গ্রাম। সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন নরম ছোলা, এটাকে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তার সাথে আলুও আমি 3টে সিদ্ধ করে রেখেছি মিডিয়াম সাইজের, সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে সিদ্ধ করে রেখেছি, সেটাও দিয়ে দেব। কিছুক্ষণ ছোলাটাকে কষানোর পর তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা এইভাবে হাতের সাহায্যে হালকাভাবে ম্যাশ করে নেব। হালকাভাবে ম্যাশ করবেন, পুরো যেন ম্যাশ করবেন না। তো এইভাবে একটু ম্যাশ করে নিয়ে তারপরে ছোলার সাথে মিশিয়ে দেবো আর কিছুক্ষণ এইভাবে কষতে থাকবো। আর একটু একটু করে পানি দেবো। পানিটা গরম পানি দিলে খুব ভালো হয়, রান্নার স্বাদকে কিন্তু বজায় রাখে গরম পানি দিলে। তো অবশ্যই যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করবেন। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে শেষে পানি দেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করব। মাঝখানে চেক করেছি লবণ একটু কম পড়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। 10 মিনিট মানে মাঝারি আঁচে বসিয়ে রাখবো। ততক্ষণ এদিকে ময়দা মেখে নেব। 400 গ্রামের মতো ময়দা নিলাম। একটা বাটির মাপ করে 2 বাটি ময়দা নিচ্ছি। তাতে স্বাদ মতো লবণ দিলাম। ভালো করে লবণটা মিশিয়ে নিলাম। আর এখানে 2 চামচ তেল দেব, সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে এইভাবে ময়াম দিয়ে দেব। ওদিকে হালকা গরম পানি করে রেখে দিয়েছি, সেই গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর একটু একটু করে গরম পানি দেবেন। একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেবেন। গরম পানি দিয়ে ময়দাটা মাখলে কিন্তু লুচি একেবারে নরম তুলতুলে হবে আর তার সাথে ফুলকো ফুলকো হবে। আর বেলে নেবার সময় কোনো রকম আটকাবে না, জড়াবে না, খুবই সহজে আপনারা বেলে নিতে পারবেন। এইভাবে মেখে নেবার পর আমি একটু হাতে সাদা তেল নিয়ে নিলাম। তারপরে সাদা তেল দিয়ে ভালো করে এইভাবে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট রেস্ট নিচ্ছে। এদিকে আমি ছোলার তরকারিটা দেখে নিই। ছোলার তরকারিটা প্রায় হয়েই গেছে, দেখুন। তরকারি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। এই টাইমে ধনেপাতার স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। তো এখন ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রেখে দেব। আর ওদিকে ময়দা মাখাটা দেখে নেব কতটা নরম হয়েছে। দেখুন খুব সুন্দর নরম সফট হয়েছে ময়দা মাখা। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেরকম লুচি আপনারা বানাবেন সেরকম লেচি কেটে নেবেন। লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা করে লেচি নিয়ে এইভাবে গোল গোল করে আমি বেলে নেব। বেলে নেবার সময় আটাও লাগবে না, তেলও লাগবে না। দেখুন আমি শুকনো শুকনোই বেলে নিচ্ছি, কোনো রকম সমস্যা হচ্ছে না। এটা গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেবার জন্যই হয়েছে। তবে গরম পানি মানে খুব বেশি গরম না, একটু হালকা গরম পানি। এবারে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। তেলটা হালকা মতো গরম হয়ে আছে।
মানে খুব বেশি গরম করবেন না, তা নাহলে লুচিটা সাদা হবে না। তো হালকা গরম করে তেল যেন গরম থাকে সেই অবস্থায় দিয়ে দেবো লুচিটার হালকা আঁচে, মানে মাঝারি আঁচেই লুচিটাকে ভেজে নেব। একেবারে ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচি তৈরি হয়ে গেছে। এদিকে ছোলার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য। খেতে খুবই সুস্বাদু হয়েছে, আপনারা বাচ্চাদের টিফিনেও বানাতে পারেন। এটা হেলদিও তরকারি, তো এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় এটা বানাতে পারেন। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন, আর দেখেই বুঝতে পারছেন আপনারা যে কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু এই লুচিগুলো খুবই ভালো লাগে। তো অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন আপনাদের লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই মতোই রইল। আল্লাহ হাফিজ।